ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা এই চ্যানেলটিতে গীতার প্রত্যেকটি অধ্যায়ের ব্যাখ্যা শ্রবণ করেছি। আজকে এবারে আমরা গীতার প্রতিটি অধ্যায় পাঠের কি মাহাত্ম্য বা কি ফললাভ হয় সেই বিষয়ে আমরা একে একে আলোচনা করব। আজকে প্রথম অধ্যায়ের মাহাত্ম্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান বিষ্ণু এখানে লক্ষ্মী দেবীকে বলছেন যে আমি নিজে ভগবত গীতা রূপে প্রকাশিত হয়েছি। গীতার প্রথম 5টি অধ্যায় আমার 5টি মস্তক, পরের 10টি অধ্যায় আমার 10টি বাহু এবং ষোড়শ অধ্যায়টি আমার উদর, আর শেষ 2টি অধ্যায় হলো আমার চরণ। এইভাবে ভগবত গীতার বিগ্রহকে বুঝতে হবে। ভগবত গীতা হলো সর্ব পাপ নাশক। কোন বুদ্ধিমান ব্যক্তি যদি প্রতিদিন গীতার একটি অধ্যায় বা একটি শ্লোক বা অর্ধ শ্লোক বা অন্ততপক্ষে 1/4 শ্লোকও আবৃত্তি করে তাহলে তারও সুশর্মার মতো একই গতি হবে। লক্ষ্মী দেবী জিজ্ঞেস করলেন যে সুশর্মা কে ছিল, সে কোন শ্রেণীর অন্তর্গত এবং তার কি গতি হয়েছিল। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, সে একজন অতি দুষ্ট, খুবই পাপী লোক। সে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মালেও সেই পরিবারের কারো কোনো বৈদিক জ্ঞান ছিল না। অন্যকে আঘাত করেই সে শুধু আনন্দ পেত। সে কখনো আমার নাম জপ করত না, কোনো দান ধ্যান বা কোনো অতিথি সৎকার করত না। প্রকৃতপক্ষে সে কখনো ধর্মকর্ম সম্পাদন করেনি। জীবিকা নির্বাহের জন্য সে শাক পাতা সংগ্রহ করত এবং সেগুলি বাজারে বিক্রি করত। সে মদ মাংসও ভক্ষণ করত। এইভাবে সে জীবনযাপন করত। একদিন সেই নির্বোধ সুশর্মা এক মুনির বাগানে শাক পাতা সংগ্রহ করতে গেলে এক সর্প তাকে দংশন করে। সে মারা যায়। মৃত্যুর পর তাকে বিভিন্ন নরকে নিক্ষেপ করা হয়। সেখানে সে বহুদিন বহু কষ্ট ভোগ করে। তারপর সে একটি ষাঁড় দেহ প্রাপ্ত হয়। একজন খোড়া লোক সে ষাঁড়টি কিনে তার কাজে লাগায়। প্রায় 7-8 বছর সে খুবই ভারী ভারী বোঝা বহন করে। একদিন খোড়া লোকটি তার ষাঁড়ের পিঠে খুব ভারী বোঝা চাপালো। ষাঁড়টিকে দ্রুত হাঁটতে সে বাধ্য করায় হঠাৎ পড়ে গিয়ে ষাঁড়টি জ্ঞান হারালো। অনেক লোক ঘটনাটি দেখতে জড়ো হলো। ষাঁড়ের জন্য দুঃখ প্রকাশ করে এক ধার্মিক ব্যক্তি তার কিছু ধর্মকর্মের ফল ষাঁড়টিকে দান করলো। সেই দেখে দাঁড়িয়ে থাকা অন্যান্য লোকেরাও তাদের ধর্মকর্মের কথা স্মরণ করতে শুরু করে দিল এবং তাদের কিছু পুণ্যফল ষাঁড়টিকে দান করল। সেই ভিড়ের মধ্যে একজন বেশ্যাও ছিল। সে কখনো কোনো পুণ্য কাজ করেছে বলে জানত না, কিন্তু প্রত্যেককেই ষাঁড়ের প্রতি তাদের পুণ্যফল দান করতে দেখে কখনো যদি সে কোনো পুণ্যকর্ম করে থাকে তবে তার ফল সেই ষাঁড়টিকে সে অর্পণ করল। এরপর ষাঁড়টি মারা গেল। মৃত্যুর দেবতা যমরাজের আলয়ে তাকে নিয়ে আসা হলো। সেখানে যমরাজ তাকে জানালো যে বেশ্যাটি তার পুণ্যফল তোমাকে দান করায় তুমি এখন পূর্ববর্তীত পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত। এরপর তার বৈদিক সংস্কৃতি সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্ম হলো। পূর্ব জীবনের কথা সে স্মরণ করতে পারত। অনেকদিন পর তার নারকীয় অবস্থা থেকে মুক্তির কারণ যে বেশ্যাটি তাকে খুঁজে বার করতে সে মনস্থ করল। খুঁজে পাওয়ার পর বেশ্যাটির কাছে সে তার পরিচয় দান করে তাকে জিজ্ঞাসা করল, কি এমন পুণ্য কাজ তুমি করেছিলে যার ফলে আমাকে আমার এই নারকীয় অবস্থা থেকে মুক্তি দিয়েছে। বেশ্যাটি উত্তরে বলল যে হে মহাশয়, এই খাঁচার মধ্যে একটি তোতা পাখি আছে। সে রোজ কিছু আবৃত্তি করে। তার সেই আবৃত্তি শুনে আমার মন সম্পূর্ণ বিশুদ্ধ হয়েছে। সেই আবৃত্তি শোনার ফল আমি তোমাকে দিয়েছি। এরপর উভয়ে গেল সেই তোতা পাখিটির আবৃত্তি শোনার জন্য। তখন তোতা পাখিটি তার পূর্ব জীবনের কথা স্মরণ করে তার ইতিহাস শুরু করল। সে বলল, পূর্ব জীবনে আমি এক পণ্ডিত ব্রাহ্মণ ছিলাম, কিন্তু অহংকারবশত আমি অন্য সকল পণ্ডিত ব্যক্তিদের বিদ্রুপ করতাম। আমি খুব ঈর্ষাপরায়ণও ছিলাম। মৃত্যুর পর বহু নরকে নিক্ষিপ্ত হয়ে দীর্ঘকাল যন্ত্রণা ভোগের পর এই পাখি দেহ লাভ করেছি। আমার অতীত পাপ কাজের জন্য শৈশবেই আমার পিতামাতার মৃত্যু হয়। একদিন যখন আমি তপ্ত বালির ওপর কোনো সংরক্ষণ ছাড়াই পড়েছিলাম, তখন কতিপয় ঋষি আমাকে দেখতে পান। আমাকে তারা তাদের আশ্রমে নিয়ে গিয়ে একটি খাঁচার মধ্যে রেখে দেন। সেখানে ঋষিদের ছেলেমেয়েরা শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তি শিখছিল। তারা শ্লোকগুলি বারবার আবৃত্তি করছিল। আমিও তাদের সঙ্গে বারবার শ্লোকগুলি আবৃত্তি করা শুরু করলাম। অল্পকাল পরে এক তস্কর সেখান থেকে আমাকে অপহরণ করে এই ধর্মপরায়ণ মহিলার কাছে বিক্রি করে দেয়।
ভগবান বিষ্ণু বলতে লাগলেন, ভগবত গীতার প্রথম অধ্যায় আবৃত্তি করে তোতা পাখিটি সম্পূর্ণরূপে শুদ্ধ হয়েছিল। আবৃত্তি শুনে সেই বেশ্যাটিও পরিপূর্ণরূপে শুদ্ধ হয়, আর আবৃত্তি শোনার কিছু পুণ্যফল লাভ করে সুশর্মাও সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে গেল। কিছুকাল ভগবত গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম্য আলোচনার পর সুশর্মা নিজের গৃহে প্রত্যাবর্তন করল এবং তারা 3 জন ব্যক্তিগতভাবে শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তিতে রত হল। শীঘ্রই তারা পরমধাম বৈকুণ্ঠে পৌঁছে গেল। যে কেউ ভগবত গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তিকরণ, শ্রবণ বা অধ্যয়ন করে, অনায়াসেই সে এই জড় দুঃখপূর্ণ ভবসাগর অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম সেবা লাভ করে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। এরপরের দিনে আমরা ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম্য বা দ্বিতীয় অধ্যায় পাঠ বা শ্রবণের যা ফল তা বর্ণনা করব। ধন্যবাদ।